সেদিনের কেনা গার্ডেনিং টুলসগুলো নিয়ে চলে আসলাম ছাদে কিছু খুঁটিনাটি কাজ করার জন্য। তার আগে তোমার দুটো গাছ দেখাই। এই যে স্থলপদ্মটা অনেক বড় হয়ে গেছে, কিছুদিন পরেই হয়তো ফুল শুরু হয়ে যাবে, এবং এই যে তেঁতুলের গাছটা, এই গাছটাও বেশ সুন্দরভাবে বেড়ে উঠছে। এবার দেখো, এই যে এত পরিমাণ আগাছা, এগুলো গাছটাকে পুরো নষ্ট করে দিচ্ছে। তাই এগুলোকে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার জন্য বসে পড়লাম ওই টুলসগুলো নিয়ে, এবং আস্তে আস্তে পুরো গাছের আগাছাটা দেখতে পাচ্ছ ধীরে ধীরে পরিষ্কার করছি। বাবারে কত পরিমাণ আগাছা, পরিষ্কার করতে তো অবস্থা পুরো খারাপ হয়ে গেল। তারপরে গোড়াটা ভালোভাবে নিড়িয়ে নিলাম যাতে গাছটা অনেক পুষ্টি পায় এবং এর মধ্যে বাতাস চলাচল করতে পারে। তারপর দেখতে পাচ্ছ পাশের এই কাঁঠাল গাছটাও ভালো করে আগাছাগুলোকে তুলে নিচ্ছি। কিছুদিন আগেই ছাগলে খেয়ে নেওয়ার জন্য গাছটার কি অবস্থা, আবার ধীরে ধীরে কুশি বেরোচ্ছে। তারপরে গোড়া মাটিটা হালকা নিড়িয়ে নিয়ে চলে আসলাম পাশের এই কুল গাছটার দিকে। কুল গাছটার তলায় অনেক আগাছা, সেগুলো পরিষ্কার করলাম। তারপরে এই লিলি গাছটার আগাছা পরিষ্কার করলাম। এখানে একটা মনে হচ্ছে তেঁতুল গাছ, এটাকে রেখে দিলাম। তারপরে অ্যাডিনিয়াম গাছের আগাছাগুলো তুলে নিলাম, এবং দেখতে পাচ্ছ এখানেও কত পরিমাণ আগাছা জন্মেছে, সেগুলোকে তুললাম। এবং তারপরে চলে আসলাম এই যে গাছটা প্রুনিং করার জন্য। এবং এই গাছটা প্রুনিং করার পর দেখো দেখতে অনেক সুন্দর লাগছে, সমস্ত পাতাগুলো ছেটে নিলাম। এবং তারপরে দেখো লিলি গাছটার তলাতেও আগাছা জন্মেছে। বাবারে কি কাটা, এই কাটাতে তো খুবই সাবধানে পরিষ্কার করতে হলো। এবং তারপর দেখতে পাচ্ছ এখান থেকে একটা এখানে কুশি বেরিয়েছে, সেটাকে আমি কেটে দিলাম যাতে গাছটার শেপটা সুন্দর হয়। তারপরে এই সমস্ত ঘাসগুলো নিয়ে চলে আসলাম নিচে আসতেই তো এরা একদম রেডি খাওয়ার জন্য, দেখতেই পাচ্ছ। তো এই ছাগলটাকে সবগুলো দিয়ে দিলাম, সেটা তো একদম মহা আনন্দে খেতে শুরু করলো। তারপরে দেখো দুজন মিলে আচ্ছা করে খাচ্ছে, এবং এদিকে তো এ বলে কি বাবা শুধু ওর ছবি তুললেই হবে, আমার তো ছবি তুলতে হবে। তারপরে একে নিয়ে খানিকটা মজা করলাম। দেখো কীভাবে ওপরে উঠে পাতাগুলো খাচ্ছে, এইভাবেই কিন্তু দুই পায়ে দাঁড়িয়ে যায়, এবং একে নিয়ে মজা করি।